আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। অনেকদিন হলো কোনো ভিডিও আপলোড করা হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিও আপলোড করি। তো আজকে আমরা গিয়েছিলাম গ্রামে বিয়ে খেতে। আমি তো সচরাচর গ্রামে অনেক বিয়ে খাই, তবু এই বিয়েটার খাবারটা কেমন জানি আমার কাছে লেগেছিল। সবার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে ফ্রাইটা কেমন জানি লাগছিল, মানে কি বলবো, ফ্রাইটার স্বাদ আমার কাছে একদমই ভালো লাগেনি। রোস্টটার স্বাদ যাই ভালো লেগেছে, রোস্টটা সত্য কথাই বলি অনেক ভালো হয়েছিল। রোস্টটা অনেক মজা লেগেছিল, সুস্বাদু হয়েছিল, দেখতে লোভনীয় মনে হচ্ছিল। খাবারগুলো দেখতে লোভনীয় মনে হলেও এত একটা ভালো লাগেনি আমার কাছে। তো দইটা মানে সচরাচর মিষ্টি থাকে, কিন্তু এই দইটা একটু টক টক ছিল, মানে বেশি মিষ্টি ছিল না, টক ছিল। এটা খাওয়া যায়, কিন্তু আমি টক পছন্দ করি না, তাই আমি খেতে পারিনি। তো এই যে আমার ভাই খাচ্ছে, ওনার কাছে অনেক ভালো লেগেছে, তাই উনি বেশি বেশি করে খাচ্ছে। যত কিছু বিয়ে বাড়ি খাবার বলে কথা, টাকা দিয়ে খাবে, টাকার ওসুল উঠিয়ে নেবে। তো ওনার খাচ্ছে। তো কি বলবে, খাবারের মানে ওনার কাছে এত খেয়েছে যে ভালো লাগছে না, তাই আগে একটা কাঁচামরিচ খেয়ে খাবারের স্বাদটা বাড়িয়ে নিল, যাতে আরও বেশি করে খাওয়া যায়। তো আশেপাশে সবাই খাওয়া দাওয়া করছিল, গল্প করছিল। বিয়েবাড়ি একটি, সবাই একসাথে বসে গল্প করা যায়। তাছাড়া আপনারা যদি আমার পূর্বের কিছু ব্লগ, যেমন ঢাকার বিয়ে খেতে কেমন লাগলো, আম্মুর মামাতো ভাইয়ের বিয়ে খেতে গেলাম, ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওই ভিডিওগুলোও সুন্দর হয়েছিল। তো ভিডিওর কোন পার্টগুলো আপনার কাছে বেশি ভালো লাগে, পরবর্তীতে কেমন ভিডিও আপলোড করলে আপনারা খুশি হবেন, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, তাহলে আমি নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।